আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 13তম ক্লাস। এই ক্লাসগুলোতে থাকছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো অনেকটাই কাজে লাগবে। তাহলে চলুন প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। চলুন দেখে নেই এগুলোর আনসারগুলো কি হবে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ ওয়ার্ক। ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করো? আমার কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ আমার কাজ নেই। আমার একটি চাকরি দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড এ জব। আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার। 3 মাস কাজ নেই। এ বাক্যটির ইংরেজি হবে 3 মান্থস উইদাউট ওয়ার্ক। 3 মান্থস উইদাউট ওয়ার্ক অর্থ 3 মাস কাজ নেই। খাবারের জন্য টাকা নেই। এ বাক্যটির ইংরেজি হবে নো মানি ফর ফুড। নো মানি ফর ফুড অর্থ খাবারের জন্য টাকা নেই। তো এই ছিল আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে কখনোই হাল ছেড়ো না। এ বাক্যটির ইংরেজি হবে নেভার গিভ আপ। নেভার গিভ আপ। এখানে নেভার অর্থ কখনোই না, গিভ আপ অর্থ হাল ছেড়ে দেওয়া। নেভার গিভ আপ অর্থ কখনোই হাল ছেড়ো না। তুমি সফল হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ উইল সাকসেড। ইউ উইল সাকসেড। এখানে ইউ অর্থ তুমি, সাকসেড অর্থ সফল হওয়া, উইল সাকসেড অর্থ সফল হবে। ইউ উইল সাকসেড অর্থ তুমি সফল হবে। আমার কাজ দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড ওয়ার্ক। আই নিড ওয়ার্ক। এখানে আই নিড অর্থ আমার দরকার, ওয়ার্ক অর্থ কাজ। আই নিড ওয়ার্ক অর্থ আমার কাজ দরকার। আমি এটা করতে পারবো। এ বাক্যটির ইংরেজি হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট। এখানে আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। আই ক্যান ডু ইট অর্থ আমি এটা করতে পারবো। আমার বাড়ির কাছে। এ বাক্যটির ইংরেজি হবে নিয়ার মাই হাউস। নিয়ার মাই হাউস। এখানে নিয়ার অর্থ কাছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। নিয়ার মাই হাউস অর্থ আমার বাড়ির কাছে। আমার একটা চাকরি দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড এ জব। আই নিড এ জব। এখানে আই নিড অর্থ আমার দরকার, এ জব একটি চাকরি। আই নিড এ জব অর্থ আমার একটি চাকরি দরকার। সে এখানে আসেনি। এ বাক্যটির ইংরেজি হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার। এখানে শি অর্থ সে, কাম অর্থ আসা, ডিড নট কাম অর্থ আসেনি, হিয়ার অর্থ এখানে। শি ডিড নট কাম হিয়ার অর্থ সে এখানে আসেনি। তুমি মিথ্যা বলছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর লাইং। ইউ আর লাইং অর্থ তুমি মিথ্যা বলছ। এখানে ইউ অর্থ তুমি, লাই অর্থ মিথ্যা বলা, আর লাইং অর্থ মিথ্যা বলছ। ইউ আর লাইং অর্থ তুমি মিথ্যা বলছ। আমি বেকার। এ বাক্যটির ইংরেজি হবে আই এম জবলেস। আই এম জবলেস অর্থ আমি বেকার। এখানে আই এম অর্থ আমি, জবলেস অর্থ বেকার। আই এম জবলেস অর্থ আমি বেকার। আমাদের সাহায্য দরকার। এ বাক্যটির ইংরেজি হবে উই নিড হেল্প। উই নিড হেল্প। এখানে উই অর্থ আমাদের, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। উই নিড হেল্প অর্থ আমাদের সাহায্য দরকার। গাড়ি আসছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য কার ইজ কামিং। দ্য কার ইজ কামিং। এখানে দ্য কার অর্থ গাড়ি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছে। দ্য কার ইজ কামিং অর্থ গাড়ি আসছে। তোমার সমস্যা কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর প্রবলেম। হোয়াটস ইউর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার বা আপনার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি? এটা দ্রুত করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, ফাস্ট অর্থ দ্রুত। ডু ইট ফাস্ট অর্থ এটা দ্রুত করো। বিরক্ত করিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডিস্টার্ব। ডোন্ট ডিস্টার্ব। এখানে ডোন্ট অর্থ করিও না, ডিস্টার্ব অর্থ বিরক্ত। ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করিও না। তাড়াতাড়ি আসো। এ বাক্যটির ইংরেজি হবে কাম ফাস্ট। কাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি আসো। এখানে কাম অর্থ আসা, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। কাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি আসো। এটা এখন সম্ভব না। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ নট পসিবল নাও। ইট ইজ নট পসিবল নাও। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব,
নট পসিবল অর্থ সম্ভব না। নাও অর্থ এখন। ইট ইজ নট পসিবল নাও অর্থ এটা এখন সম্ভব না। আমি ভালো নেই স্যার, এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট ওয়েল স্যার। আই এম নট ওয়েল স্যার। এখানে আই এম অর্থ আমি, নট অর্থ না, ওয়েল অর্থ ভালো, নট ওয়েল অর্থ ভালো নেই। আই এম নট ওয়েল স্যার অর্থ আমি ভালো নেই স্যার, আমার ছুটির দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড ভ্যাকেশন। আই নিড ভ্যাকেশন। এখানে আই নিড অর্থ আমার দরকার, ভ্যাকেশন অর্থ ছুটি। আই নিড ভ্যাকেশন অর্থ আমার ছুটির দরকার। আমি বাড়ি যাব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল গো হোম। আই উইল গো হোম। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়িতে। আই উইল গো হোম অর্থ আমি বাড়ি যাব। মা খুব অসুস্থ। এ বাক্যটির ইংরেজি হবে মাদার ইজ ভেরি সিক। মাদার ইজ ভেরি সিক। এখানে মাদার অর্থ মা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাদার ইজ ভেরি সিক অর্থ মা খুব অসুস্থ। তুমি এটা করতে পারবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে, ডু অর্থ করা, ইট অর্থ এটা। ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারবে। তুমি চিন্তা করো না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট ওয়ারি। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ ডোন্ট অর্থ তুমি করো না, ওয়ারি অর্থ চিন্তা। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। আমি তোমাকে বিশ্বাস করি না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই ডোন্ট অর্থ আমি করি না, বিলিভ অর্থ বিশ্বাস, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না। আমি আজ খুব দুর্বল। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ভেরি উইক টুডে। আই এম ভেরি উইক টুডে। এখানে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, উইক অর্থ দুর্বল, টুডে অর্থ আজ। আই এম ভেরি উইক টুডে অর্থ আমি আজ খুব দুর্বল। আমি ঘুমাতে পারছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট স্লিপ। আই কান্ট স্লিপ। এখানে আই কান্ট অর্থ আমি পারছি না, স্লিপ অর্থ ঘুমানো। আই কান্ট স্লিপ অর্থ আমি ঘুমাতে পারছি না। নিজের উপর বিশ্বাস রাখো। এ বাক্যটির ইংরেজি হবে বিলিভ ইন ইউর সেলফ। বিলিভ ইন ইউর সেলফ। এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, ইন ইউর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইউর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো। কিছুই অসম্ভব না। এ বাক্যটির ইংরেজি হবে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং অর্থ কিছুই না, ইম্পসিবল অর্থ অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থ কিছুই অসম্ভব না। কাজ চালিয়ে যাও। এ বাক্যটির ইংরেজি হবে কিপ গুইং দ্য ওয়ার্ক। কিপ গুইং দ্য ওয়ার্ক। এখানে কিপ গুইং অর্থ চালিয়ে যাও, ওয়ার্ক অর্থ কাজ। কিপ গুইং দ্য ওয়ার্ক অর্থ কাজ চালিয়ে যাও। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কি রয়েছে। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। আমাকে সব কিছু বলো। এই কাজটি খুব সহজ। তুমি আমার জীবন। আমি খুব ভয় পাচ্ছি। দেরি করা যাবে না। এই বাক্যগুলো ইংরেজিতে আনসার কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।